সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের চেয়ে কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে ইরান। আল জাজিরার বিশ্লেষণে এমন খবর সামনে এসেছে। কৌশলগত পরামর্শক প্রতিষ্ঠান দ্য কিলোয়েন গ্রুপের চেয়ারম্যান হারলান উলম্যান বলেছেন, হরমুজ প্রণালীর উপর ইরানের প্রভাব যুক্তরাষ্ট্রকে কৌশলগতভাবে কঠিন এক অবস্থার মধ্যে ফেলেছে। সাবেক এই মার্কিন নৌ কর্মকর্তা আল জাজিরাকে বলেন, একেবারে শুরু থেকে এটা অস্পষ্ট ছিল যে এই সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রকৃত লক্ষ্য কী ছিল। অনেকেই প্রশ্ন করেছেন, ইরান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র আসলে কী অর্জন করতে চেয়েছিল। এবারে জানাবো খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় ট্রাম্প এবং ইউরোপের শীর্ষ নেতারা। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ঘিরে দেশটির একটি গণমাধ্যম ১৩ জন বিদেশি নেতাকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করে তাদের ছবি প্রকাশ করেছে। প্রকাশিত তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ইউরোপের বেশ কয়েকজন নেতার ছবিও রয়েছে। জানাবো ওমানে থাকা মার্কিন নাগরিকদের প্রতি সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র। ওমানের দুকুম এবং মুসান্দামে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করবার পরামর্শ দিয়েছে দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস। এক প্রতিবেদনে দূতাবাসের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। জানিয়ে দেব ইসরায়েলিদের হাতে মার্কিন আইন প্রণেতা আটক, কি করবেন ডোনাল্ড ট্রাম্প। অধিকৃত পশ্চিম তীর সফরের সময় সশস্ত্র ও অবৈধ ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনাকারীদের হাতে সদল বলে আটক হবার তথ্য জানিয়েছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য রো খান্না। গত শনিবার তিনি এ ঘটনার কথা উল্লেখ করে একে দখলদারিত্বের অধীনে ফিলিস্তিনিদের প্রতিদিনের কঠোর বাস্তবতার এক নির্মম চিত্র বলে বর্ণনা করেন। এদিকে কুখ্যাত ইসরায়েলপন্থী মার্কিন সিনেটরের আকস্মিক মৃত্যু নিয়ে যা জানা গেল। ইসরায়েলপন্থী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ৭১ বছর বয়সে মারা গেছে। রোববার তার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সংক্ষিপ্ত এবং আকস্মিক অসুস্থতার পর স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এবং সর্বশেষ জানাবো ইরানের ড্রোন হামলার বিরল প্রতিবাদ ওমানের, রাষ্ট্রদূত তলব। ওমানের ভূখণ্ডে ড্রোন হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ওমান। এ সময় রাষ্ট্রদূতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় দেশটির সরকার। চলমান যুদ্ধ পরিস্থিতিতে এবারই প্রথম কোনো ইরানি রাষ্ট্রদূতকে তলব করল দেশটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। প্রিয় দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান ইসরায়েল ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র যুদ্ধে আপনি যদি মুসলিমদের সমর্থন করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। যুক্তরাষ্ট্রের চেয়ে কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে ইরান। কৌশলগত পরামর্শক প্রতিষ্ঠান দ্য কিলোয়েন গ্রুপের চেয়ারম্যান হারলান উলম্যান বলেছেন, হরমুজ প্রণালীর উপর ইরানের প্রভাব যুক্তরাষ্ট্রকে কৌশলগতভাবে কঠিন অবস্থায় ফেলেছে। সাবেক এই মার্কিন নৌ কর্মকর্তা আল জাজিরাকে বলেন, একেবারে শুরু থেকে এটা অস্পষ্ট ছিল যে এই সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রকৃত লক্ষ্য কী ছিল। অনেকেই প্রশ্ন করেছেন, ইরান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র আসলে কি অর্জন করতে চেয়েছিল। উলম্যানের মতে সামরিক শক্তি অনেক বেশি হলেও তাকে কৌশলগত সাফল্যে পরিণত করবার ক্ষেত্রে কঠিন সমস্যার সম্মুখীন হয়েছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা অনেক শক্তিশালী, কিন্তু তারা কি ইরানের উপর এত চাপ দিতে পারবে যে ইরান তার নীতি বা মনোভাব বদলে ফেলবে? আমার মনে হয় সেটা সম্ভব নয়। তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে কৌশলগতভাবে ইরানই তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে, কারণ ইরানকে শুধু এটুকু বলতে হবে যে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দেব, আমরা উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর উপর হামলা চালাব। এতেই যুক্তরাষ্ট্রের উপর বড় ধরনের চাপ তৈরি হবে। তার মতে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের হাতে মূলত আকাশ পথে হামলা চালানো ছাড়া তেমন কোনো কার্যকর উপায় নেই, কিন্তু এতে এমন কোনো ফল পাওয়া যাচ্ছে না যা দুপক্ষের কারোর জন্যই ভালো। উলম্যান সতর্ক করে বলেন, এই সংঘাত একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নেবার ঝুঁকি রয়েছে। তার মতে বিশ্ব অর্থনীতি এবং পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত নয়। তিনি বলেন, বিশ্বে ব্যবহৃত মোট জ্বালানির প্রায় ২০% হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। যদি এ পথ একদিন, এক সপ্তাহ বা এক মাস বা আরও দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায় তাহলে পুরো বিশ্বের অর্থনীতির উপর ভয়াবহ প্রভাব পড়বে। খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় ট্রাম্প এবং ইউরোপের শীর্ষ নেতারা।
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ঘিরে দেশটির একটি গণমাধ্যম ১৩ জন বিদেশি নেতাকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করে তাদের ছবি প্রকাশ করেছে। প্রকাশিত তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ইউরোপের কয়েকজন শীর্ষ নেতার ছবিও রয়েছে। এদিকে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ঠিক এমন প্রেক্ষাপটেই রক্ষণশীল অবস্থানের জন্য পরিচিত ইরানি সংবাদ মাধ্যম হামশাহরি তাদের অনলাইন সংস্করণে ওই ইনফোগ্রাফিক প্রকাশ করেছে। শনিবার দেওয়া এক বিবৃতিতে মোস্তফা খামেনি বলেন, প্রতিশোধ নেওয়া ইরানি জাতির দৃঢ় সংকল্প এবং তা বাস্তবায়ন করা হবে। তিনি আরও দাবি করেন, তালিকাভুক্ত ব্যক্তিরা স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারবেন না, যদিও বিবৃতি তিনি কারো নামে সরাসরি উল্লেখ করেনি। পরে শনিবার গভীর রাতে হামশাহরির ওয়েবসাইটে ওই বিবৃতির সঙ্গে ১৩ জন বিদেশি নেতার ছবি সংবলিত একটি ইনফোগ্রাফিক প্রকাশ করা হয়। তবে এটি ইরানের শীর্ষ নেতৃত্বের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি, যদিও সংবাদ মাধ্যমটি তেহরানের ক্ষমতাসীন মহলের ঘনিষ্ঠ বলেই পরিচিত। প্রকাশিত ছবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মার্চের ছবি রয়েছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে তালিকার বাকি ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি। সংস্থাটি আরও জানায়, ইনফোগ্রাফিকটি অনলাইন প্রকাশিত হলেও রোববারের মুদ্রিত সংস্করণে তা স্থান পায়নি। এর আগে ইরান অভিযোগ করেছিল, সাম্প্রতিক পূর্ণাঙ্গ সংঘাতের সময় কয়েকটি ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড এবং আকাশসীমা ব্যবহারের সুযোগ দিয়েছে। তেহরানের দাবি, এ কারণে ওই দেশগুলো ওয়াশিংটনের সহযোগী হিসেবে পরিচিত। ওমানে থাকা মার্কিন নাগরিকদের প্রতি সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র। ওমানের দুকুম ও মুসান্দামে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করবার পরামর্শ দিয়েছে দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস। একটি প্রতিবেদনে দূতাবাসের বরাতে তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রকাশিত সতর্কবার্তায় দূতাবাস বলছে, সাম্প্রতিক তৎপরতার কারণে দুকুম বা মুসান্দামে অবস্থান করলে নাগরিকদের সম্ভব হলে নিজ নিজ বাসা, হোটেল বা অন্য কোনো নিরাপদ ভবনের ভেতরে থাকুন এবং জানালার কাছ থেকে দূরে থাকুন। দূতাবাস আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি অনুযায়ী নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া হবে, যাতে মার্কিন নাগরিকরা নিজেদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে। ইসরায়েলিদের হাতে মার্কিন আইন প্রণেতা আটক, কি করবেন ট্রাম্প? অধিকৃত পশ্চিম তীর সফরের সময় সশস্ত্র এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হাতে সদল বলে আটক হওয়ার তথ্য জানিয়েছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য রো খান্না। গত শনিবার তিনি এ ঘটনার কথা উল্লেখ করে একে দখলদারিত্বের অধীনে ফিলিস্তিনিদের প্রতিনিধিদের কঠোর বাস্তবতার এক নির্মম চিত্র বলে বর্ণনা করেন। ফিলিস্তিনি গ্রাম তরমুজ আয়া রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যালিফোর্নিয়ার এই ডেমোক্রেটিক নেতা বলেন, ঘটনাটি ঘটে যখন তার প্রতিনিধি দলটি অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলের খিরবেত জানুতা নামক একটি ফিলিস্তিনি গ্রাম পরিদর্শনে গিয়েছিল। ক্রমাগত বসতি স্থাপনাকারীদের হামলার মুখে ওই গ্রামের বাসিন্দারা আগেই জোরপূর্বক বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন। রে খান্না জানান, তারা যখন ধ্বংস হয়ে যাওয়া সেই গ্রামে এবং সেখানকার একটি বিধ্বস্ত বিদ্যালয় ধ্বংসাবশেষ দেখছিলেন, ঠিক তখনই সশস্ত্র ইসরায়েলিরা তাদের গাড়িটি ঘিরে ফেলে। খান্না রয়টার্সকে বলেন, ওরা স্কুলটি ধ্বংস করেছে, পুরো গ্রামটি শেষ করে দিয়েছে। এই গুন্ডারা আমেরিকার তৈরি M4 মেশিনগান নিয়ে এসে আমাদের আটক করে রাখে। তারা রাস্তা অবরোধ করে, এরপর তারা ইসরায়েলি সেনাবাহিনীকে খবর দেয় এবং IDF এসে ওই আমেরিকানদের পক্ষে নয়, বরং হামলাকারী বসতি স্থাপনাকারীদের পক্ষ নেয়। খান্নার সঙ্গে থাকা তার সহকারী ক্যামেরন ইস্কাগানি জানান, ইসরায়েলি পুলিশের হস্তক্ষেপ করবার আগে প্রায় 1 ঘণ্টারও বেশি সময় তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এই পরিস্থিতির মধ্যে প্রতিনিধি দলের সদস্যরা সহায়তার জন্য জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাসেও যোগাযোগ করেছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে, খিরবেত জানুতার কাছে বসতি স্থাপনাকারীরা গাড়ি আটকে রেখেছে এমন খবর পাবার পর সেখানে সেনাবাহিনী পাঠানো হয়েছিল। রয়টার্সের বরাতে জানা যায়, সেনাবাহিনীর এক বিবৃতিতে বলেছে, সেনা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বসতি স্থাপনাকারীদের সরিয়ে দেয় এবং মার্কিন প্রতিনিধি দলটিকে তাদের গন্তব্যে যাওয়ার সুযোগ করে দেয়। তবে এ বিষয়ে ইসরায়েলি পুলিশ এবং জেরুজালেমের মার্কিন দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।